বাংলাদেশ ইস্যুতে বিশ্বকাপ বর্জনের হুমকি, প্রকাশ্যে কঠোর অবস্থান, কিন্তু পর্দার আড়ালে ভিন্ন প্রস্তুতি। পাকিস্তান কি সত্যিই বিশ্বকাপে না যাওয়ার পথে হাঁটছে, নাকি এটা কেবল কূটনৈতিক চাপ তৈরির কৌশল? হঠাৎ করে কেন শ্রীলঙ্কার কলম্বোর ফ্লাইট বুকিং? কেন প্রধানমন্ত্রী, সেনাবাহিনী ও সাবেক বোর্ড প্রধানদের সঙ্গে গোপন বৈঠক? বিশ্বকাপ শুরুর আগেই পাকিস্তানের ভেতরের এই গোপন পরিকল্পনা ফাঁস হয়ে গেছে। পাকিস্তানের গোপন পরিকল্পনা নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেটে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভেতরের এক গোপন পরিকল্পনা প্রকাশ্যে এসেছে। প্রকাশ্যে বিশ্বকাপ বর্জনের সম্ভাবনার কথা বলা হলেও বাস্তবে পাকিস্তান যে বিকল্প প্রস্তুতি নিয়ে এগোচ্ছে সেই ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক কিছু ঘটনায়। গুঞ্জন রয়েছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে টি-20 বিশ্বকাপ বর্জন করতে পারে পাকিস্তান। কিন্তু ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও টেলিকম এশিয়া স্পোর্টের এক প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন তথ্য। সেখানে বলা হয়েছে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও পাকিস্তান ক্রিকেট দল ইতোমধ্যেই শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশ্যে এয়ার লঙ্কা ফ্লাইটের বুকিং দিয়ে রেখেছে। প্রতিবেদন অনুযায়ী অস্ট্রেলিয়া দলের সঙ্গে লাহোর থেকে কলম্বো যাওয়ার জন্য এই বুকিং সম্পন্ন করা হয়েছে। অর্থাৎ প্রকাশ্যে সিদ্ধান্ত ঝুলে থাকলেও প্রস্তুতির ঘাটতি রাখতে চায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড, এটাই স্পষ্ট। এই পরিস্থিতির মধ্যেই গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেই বৈঠকের পর নকভি জানান বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা সোমবারের মধ্যেই জানানো হবে। টেলিকম এশিয়া স্পোর্টকে দেওয়া এক সূত্র আরও জানিয়েছে মহসিন নকভি শুধু প্রধানমন্ত্রীর সঙ্গেই নয়, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও পাকিস্তানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের সঙ্গেও পরামর্শ করেছেন। এমনকি সাবেক পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি এবং রমিজ রাজাকেও সিদ্ধান্ত প্রক্রিয়ায় যুক্ত করা হয়। সেই আলোচনায় সাবেক দুই বোর্ড প্রধানই শ্রীলঙ্কায় দল পাঠানোর পক্ষে মত দিয়েছেন। শুধু তাই নয়, ভারতের বিপক্ষে ম্যাচও বয়কট না করার পরামর্শ দিয়েছেন তারা। অর্থাৎ আবেগ নয়, বাস্তবতা ও ভবিষ্যৎ ক্ষতির কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়ার দিকে ঝুঁকছে পিসিবি। বিশ্লেষকদের মতে পাকিস্তান এক কঠিন সমীকরণের মধ্যে রয়েছে। একদিকে বাংলাদেশের প্রতি নীতিগত সমর্থন দেখানোর চাপ, অন্যদিকে বিশ্বকাপ বর্জন করলে সম্ভাব্য আর্থিক ক্ষতি, আইসিসির সঙ্গে সম্পর্কের অবনতি এবং ভবিষ্যৎ টুর্নামেন্টে প্রভাব পড়ার আশঙ্কা। এই সব কিছুর মধ্যেই মাঠের ক্রিকেট থেমে নেই। বৃহস্পতিবার থেকে লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। এরপর 7 ফেব্রুয়ারি তারা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডের বিপক্ষে। সবচেয়ে প্রতীক্ষিত ম্যাচ ভারতের বিপক্ষে লড়াই নির্ধারিত আছে 15 ফেব্রুয়ারি। সব মিলিয়ে পাকিস্তানের অবস্থান এখন দ্বিমুখী। প্রকাশ্যে কড়া বার্তা, পর্দার আড়ালে বাস্তব প্রস্তুতি। বিশ্বকাপে শেষ পর্যন্ত পাকিস্তান কি সিদ্ধান্ত নেয় সেটি এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন। একটি বিষয় পরিষ্কার, এই বিশ্বকাপ শুধু মাঠের লড়াই নয়, বরং কূটনীতি, রাজনীতি এবং ক্রিকেটীয় বাস্তবতার এক জটিল সংঘর্ষের মঞ্চ।